ফেসবুক স্ক্রলিং করার সময় এই ভিডিওটি আমার সামনে আসে। বন্ধুরা, ভিডিওটি দেখে আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, মৃত্যু অবধারিত। দেখেন, মৃত্যু অবধারিত। লোকটি হয়তো দাওয়াতে আসছিল খানা খাওয়ার জন্য। দেখেন, খানা খাইতে বসছে, খানা প্রস্তুত, হাত ধুইছে, খানা থালে আছে, এই খাওয়ার সুযোগটাই পর্যন্ত পেল না। তাহলে মৃত্যু আমাদের সাথে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। আর এই দিন দুনিয়ার কথা চিন্তা করে মানুষের সাথে হিংসা বিদ্বেষ, মানুষকে কাউকে ঠকিয়ে কিভাবে নিজেকে বড় করা যায়, কাকে মেরে কাকে কি করে। দেখেন, এই ছোট্ট জীবন, যার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই, মৃত্যু আপনার সাথে 24 ঘন্টা আপনার আশেপাশে প্রতি মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি আমি দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার জিনিস নিয়ে মকসুল। কার কিভাবে ক্ষতি করে, কার সাথে হিংসা প্রতিহিংসায় লিপ্ত হয়ে নিজেকে করেন। তাই বন্ধুরা, এই ভিডিওটা দেখে দেখেন, মৃত্যু আপনাকে, উনি কিন্তু খানা নিয়েছে, দেখেন ওনাকে দেখে কি মনে হচ্ছে, উনি কিন্তু অসুস্থ বোধ করতেছে। দেখেন বন্ধুরা, তাই এই দিন দুনিয়ার কথা চিন্তা করে আখেরাত, ইহকাল পরকাল আমরা ভুলে যে দুনিয়ার যে শান্তি কিভাবে আসবে, কিভাবে গাড়ি করব, কিভাবে বাড়ি করব, কিভাবে সুন্দরী বউ বানাবো, কিভাবে আরও 2-3টি বিয়ে করা যায়, কিভাবে পরকীয়া করা যায়, কিভাবে আকর্ষণীয় করা যায়, এই সব নিয়ে আমরা পড়ে আছি। অথচ আমাদের চারপাশে যে কোনো মুহূর্তে 1 সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডও লাগবে না, আপনার মৃত্যু অবধারিত। তাই দুনিয়ার চিন্তা না করে আমরা ইহকাল পরকালের চিন্তা করি। দেখেন, ভিডিওটিতে আমাদের এই শিক্ষা দিয়ে যায় যে আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক আসতে পারে। তাই তার জন্যে অবশ্যই আপনার আমার সবাইকে প্রস্তুতি থাকতে হবে। কারণ ওই কবর, ওই হাসর, ওই মিজান আপনাকে কিন্তু ফিরি ফিরি ছেড়ে দিবে না। তাই দুনিয়ার চিন্তা বাদ দিয়ে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল্লাহর পথে ইবাদত বন্দিগি হয়, নবী রসুলের নির্দেশনা অনুযায়ী আমরা জীবনকে পরিচালিত করি। এই ক্ষণস্থায়ী জীবন একজন আরেকজনের সাথে হিংসা প্রতিহিংসায় লিপ্ত না হয়ে আমরা আমাদের আশা প্রতিজ্ঞা ছোট করে আল্লাহ এবং নবী রসুলের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করি। এটাই মনে হয় এই ভিডিওটি দেখে আর মনে হয় শিক্ষার দরকার মনে হবে না যে আপনার মৃত্যু কখন কোন সময় কোথায় হবে। খানা খাওয়া, খানা মাখছেন, মুখে দেওয়ার মতন ক্ষমতা আপনার নাই।